ওয়েদার খারাপ আছে, দুদিন ধরে আলু শুকাচ্ছে, যার জন্য আলুর দামটা একটু বৃদ্ধি পেয়েছে। আগামীকাল যদি ওয়েদার খারাপ থাকে তাহলে আর একটু বৃদ্ধি পেতে পারে, এবং সারা দেশেই মনে হয় আলুর দামটা একটু বৃদ্ধি পেয়েছে আর কি। সপ্তাহের শুরুতে আজ ফের পাইকারি বাজারে বাড়ল আলুর দাম। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কম বেশি সমস্ত বোকামি আজ চাঙ্গা আলুর মার্কেট। এই দাম বৃদ্ধিতে আলু সংরক্ষণকারীদের লোকসানের পরিমাণ কিছুটা কমলেও এখনো আসেনি লাভের জায়গা। বৃষ্টি আচ্ছন্ন আবহাওয়া থাকলে হয়তো আগামীকালও আলুর বাজার বাড়তে পারে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। এবছর পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে মোট 14,83,98,900 প্যাকেট আলু লোড হয়েছে। তার মধ্যে গত 31শে জুলাই 2025 অব্দি 4,79,98,367 প্যাকেট আলু নিকাশি হয়েছে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী 32.34% আলু জুলাই মাসের শেষ অবধি নিকাশি হয়েছে। জেলাভিত্তিক আনলোডিং রিপোর্ট দেখতেও বিগত বছরগুলিতে জুলাই মাসের শেষে কোন জেলা থেকে কত প্যাকেট আলু নিকাশি হয়েছিল তা চেক করতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করে WB লোড আনলোড অপশনটিতে ক্লিক করুন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, ভারতের আলু শিল্পের একমাত্র নির্ভরযোগ্য মুখপত্র। আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আজ আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছেন বাঁকুড়ার গেলিয়া এলাকার শান্তিমা কোল্ড স্টোরেজে। আজকের পাইকারি রেডি আলুর দাম, বন্ডের বাজার, আলুর আনলোডিং ও আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন বাঁকুড়া জেলার গেলিয়ার চাষি ও আলু ব্যবসায়ীরা, আসুন শুনে নিই। ডিজিটাল ইন্ডিয়ার যুগে আমাদের চ্যানেল ইন্ডিয়া পটেটো নিউজ দেখে উপকৃত হন দেশ বিদেশের কোটি কোটি মানুষ। তাই দেশ বিদেশের আলুর দুনিয়ার সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। আজকের এই প্রতিবেদনটি শেয়ার করে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন অবশ্যই। নমস্কার স্যার। নমস্কার। সকলকে নমস্কার। আপনাকেও নমস্কার। আমার নাম ঘনশ্যাম কুণ্ডু। আমি গেলিয়া আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক পদে আছি। ঘনশ্যামবাবু, আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, আপনাদের এই আমরা দেখতে পাচ্ছি ফুল শেড আলু নিকাশি হচ্ছে। আজকে এখানে রেডি জ্যোতি আলুর কি দাম আছে? ঘর কোয়ালিটি যে রেডি জ্যোতি আলু আজকে, হ্যাঁ আজ এলো জ্যোতি আলু। জ্যোতি আলু রেডি কোয়ালিটির দাম হচ্ছে 1040 থেকে 50 টাকা। এটা কি কুইন্টাল? এটা কুইন্টাল, মানে 520 25 টাকা 50 কেজি বস্তা। গড় কোয়ালিটি। ডালার হয় নাকি? ডালা না, এখানে ডালা হয় না, সব গড়ই হয়। হ্যাঁ, আর মাঝারি তো তাহলে হয় না? মাঝারি হয় না এখানে। ক্যাটি এবং কাট পিসের কি দাম আছে জ্যোতির? ক্যাটি 100 টাকা বস্তা, আর কাট পিস আমাদের ওই 50 টাকা থেকে 150 টাকা। আজকে এই যে ধরুন জ্যোতি আলুর বাজার বেড়েছে না কমেছে না একই আছে? একটু দামটা বেড়েছে আজকে। গত শনিবারের থেকে আজকে কতটা বাজার বেড়েছে? গত শনিবারের থেকে আজকে 70-80 টাকা কুইন্টালে বেড়েছে। 70 থেকে 80 টাকা কুইন্টালে বেড়েছে প্রতি কুইন্টাল। ভালো দিন। হ্যাঁ, ভালো দিন। বন্ডের কেমন দাম আছে আজকে? বন্ড আজকে দাম আছে 68 থেকে 70 হাজার। বন্ডের দাম কতটা বেড়েছে গত শনিবারের চাইতে? বন্ডের দাম ওই প্যাকেটে 30 টাকা প্যাকেট বেড়েছে। এই যে ধরুন একটা ঊর্ধ্বমুখী যে ভাব, এই ঊর্ধ্বমুখী ভাবের কারণটা কি আজকে যদি একটু তুলে ধরেন, ব্যাখ্যা করেন। আলু তো ওয়েদারের উপরে নির্ভর করে। ওয়েদার খারাপ আছে, দুদিন ধরে আলু শুকাচ্ছে, যার জন্য আলুর দামটা একটু বৃদ্ধি পেয়েছে। আগামীকাল কি আরেকটু বৃদ্ধি পেতে পারে বলে আইডিয়া করছেন? আগামীকাল যদি ওয়েদার খারাপ থাকে তাহলে আরেকটু বৃদ্ধি পেতে পারে, এবং সারা দেশেই মনে হয় আলুর দামটা একটু বৃদ্ধি পেয়েছে আর কি। সারা দেশে? সারা কোন কোন রাজ্যের খবর রয়েছে? সকাল থেকে কোথায় কোথায় খবর নেওয়া হয়েছে? আমাদের বিহার, ঝাড়খণ্ড, পাশাপাশি রাজ্য বিহার, ঝাড়খণ্ড এই সাইডেও চাহিদা আছে। আমাদের মূলত আলুটা যায় আমাদের পার্শ্ববর্তী জেলা এবং পার্শ্ববর্তী রাজ্যে। ঘনশ্যামবাবু, দেখুন এই যে বৃদ্ধি, এটাকে অ্যাকচুয়ালি বৃদ্ধি আমরা বলছি তথাকথিত কথাই, কিন্তু কৃষকদের তো লাভ হচ্ছে না, বা যারা আলু সংরক্ষণ তাদের লাভ হচ্ছে না। লোকসানের পরিমাণটা হয়তো কিছুটা কম আজকে যদি দেখা যায়। কেননা ধরুন এখানে হায়েস্ট কত টাকা দামে লোড হয়েছে জ্যোতি আলু? এখানে হায়েস্ট লোড হয়েছে জ্যোতি আলু 95,000 টাকা। আজকে হচ্ছে 68 থেকে 70। মানে গাড়িতে 25 থেকে 30,000 টাকা লস আছে। মানে বাজার একটু চাঙ্গা হলেও কিন্তু মানে কৃষকদের বা আলু সংরক্ষকদের লাভের জায়গাটা কিন্তু এখনো নেই, তাই না? একটু মানে মন্দের ভালো যেটাকে বলি। হ্যাঁ, মন্দের ভালো আর কি। আপনাদের এই যে গেলিয়া,
ইলিয়ার এটা তো জয়পুর থানা। জয়পুর থানা। জয়পুর থানা। মার্কেট এখানে বেড়েছে নাকি সর্বত্রই আশেপাশের যা মোকাম আছে? সর্বত্রই দাম বেড়েছে আর কি। সর্বত্রই দাম বেড়েছে। হ্যাঁ, হ্যাঁ। আশেপাশের মোকামে কোথায় কি রকম মার্কেট আছে খবর হয়েছে? আশেপাশে ওই মোটামুটি দামটা একই আছে, 40 থেকে 50-এর মধ্যে, কোথাও কোথাও 30 টাকা হয়েছে এরকম আর কি। আপনাদের এখানে তো একটাই স্টোর, একটা স্টোর। এলিয়া গ্রামে একটাই স্টোর। হ্যাঁ, হ্যাঁ। এই স্টোরে আলু রাখার ক্যাপাসিটি কত, এবছর কেমন লোড হয়েছে বা আগের মাস অবধি নিকাশি কেমন আছে? এখানে আলুর ক্যাপাসিটি আছে আমাদের 3টে চেম্বার, তার মধ্যে একটা পেপসিকো দিয়ে দিয়েছে, 2টো চেম্বার আছে। 2টো চেম্বারে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 3,20,000, আমাদের 3,20,25,000ই লোড হয়েছে। মানে আলু মানে যেটা আমরা ফুল আলু বলি, ফুল আলুটা ফুল লোড। হ্যাঁ, ফুট আলুটা ফুল লোড হয়েছে। কত নিকাশি হয়েছে আগের মাস অবধি? আগের মাস অবধি আমাদের এখানে নিকাশি হয়েছে 1,10,000 প্যাকেট। এটা তো মাননীয় দিলীপ চ্যাটার্জি মহাশয়ের স্টোর। হ্যাঁ, মাননীয় দিলীপ চ্যাটার্জি মহাশয় স্টোর। আজকে আপনাদের এখানে কত ব্যাগ নিকাশি আছে শুধু জ্যোতি আলু আগের দিনে? আজকে আমাদের এখানে জ্যোতি নিকাশি আছে, ড্রাইং আছে 2200 প্যাকেট, আর চাষির গিলা আছে ওই 500-600 প্যাকেট। প্রায় 2800 প্যাকেটের কাছাকাছি। হ্যাঁ, হ্যাঁ। বাইরে অর্ডার কেমন আছে? বাইরে অর্ডার মোটামুটি আছে আর কি। মানে গত শনিবারের থেকে একটু ভালো, শনিবারের থেকে অর্ডার ভালো আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলু নিয়ে কি ভাবছেন আগামী, মানে আপনি বলতে চাইছেন যে আগামীকালও হয়তো মার্কেট যদি ওয়েদার এরকম থাকে হয়তো মার্কেট বাড়তে পারে নাকি? একটু বাড়তে। দর্শকদের আলুর দামটা হয়তো আমাদের আগস্ট মাসটা হয়তো এরকমই চলতে পারে, তারপর হয়তো আমাদের ধারণা মার্কেট আর একটু ডাউন হতে পারে। হ্যাঁ, তো হট করে পড়ে যাওয়ার আশঙ্কা নেই। হট করে পড়ে যাওয়ার আশঙ্কা নেই, এই কারণেই নেই আলুর দামটা খুব কম দাম আছে, আলুর দামটাই সব থেকে কম আছে। সরকারকে কিছু ভাবাবেন? সরকারের ভাবা উচিত ছিল যে আলু তো সরকার কিনবো বলেছিল 900 টাকা কুইন্টাল, সেই 900 টাকা কুইন্টাল আলুটা স্টোরে ঢোকার পর 400 টাকা খরচা আছে, সেই 400 টাকা খরচা দিয়ে যদি সরকার আলুটা 1300 টাকায় কিনতো আমাদের এখানে, তাহলে আমার মনে হয় ভালো হতো, চাষি উপকৃত হতো, ব্যবসায়ী উপকৃত হতো এবং কৃষিজাত পণ্যে উপকৃত হতো। কিন্তু সেটা না করে যদি ভর্তুকি দেয় চাষিকে, তাহলে আমার মনে হয় আগামী দিনে চাষি উপকৃত হবে। যেটা গত বছর ভর্তুকি দিয়েছিল, গত বছর ভর্তুকি দিয়ে কিছু লাভ হয়েছে বলে মনে হয় না। মানে চাষিকে ভর্তুকি দিয়ে চাষির কাছ থেকে কেড়ে নিয়েছে, আবার আলুটাকে বিনা মানে গাড়ি আটকিয়ে জুলুমবাজি করে পুলিশ দিয়ে গাড়ি আটকিয়ে আলুটাকে কেড়ে নিয়ে হয়েছিল চাষিকে ভর্তুকি দিয়ে, এবং বলা হয়েছিল যে আমরা চাষিকে ভর্তুকি দিয়েছি তাহলে আলুর দাম কেন হবে। আজকে আলুর দাম 9 টাকা 10 টাকা, সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটে আলু বিক্রি হয় 20 থেকে 25 টাকা। সেটা কী করে হয়? 20 টাকা আলু কেজি কী করে হয়? 9 টাকা 10 টাকার আলু কী করে 20 টাকা মার্কেটে বিক্রি হয়? আমরা এটা বারে বারে বলেছিলাম যে, এবং আমরা সরকারকেও সহযোগিতা করেছিলাম যে আলুটা মার্কেটে আমরা বিক্রি করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করছি যে আলু আমরা নিজেরা বিক্রি করছি, নিজস্ব স্টল করেছিলাম, স্টল করে আলুটা আমরা দিতে চেয়েছিলাম। তা সত্ত্বেও আমাদের উপরে এইরকম অত্যাচার চলেছিল। ব্যবসায়ী, গাড়ির ড্রাইভার, খালাসি সকলের উপর মানে পুলিশি অত্যাচার চালিয়েছিল এবং আলু আটকে বিক্রি করে দেওয়া হয়েছে, এরকম নজির আছে। আলুকে দাঁড় করিয়ে পচিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা বিরাট ক্ষতি হয়েছে, যার জন্য সেই কোপটা আজকে আমাদের এখানে আমাদের চাষি বা ব্যবসায়ীর উপরে পড়েছে। আমরা সরকারকে অনুরোধ করব যাতে আলুটা উপর ভর্তুকি দেওয়া যায়, সেই জায়গায় বা চাষিকে ভর্তুকি দেওয়া যায়, দিয়ে আজকে উপকৃত করা যায় চাষিকে। কারণ আমরা জানি, আমাদের এমনি স্লোগান আছে
যে ভারতবর্ষে জয় জওয়ান এবং জয় কিষাণ, চাষি যদি না বাঁচে তাহলে কেউ বাঁচবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারকে অনুরোধ করছি যাতে চাষিকে ভর্তুকি দেওয়া হয় এবং আগামী দিনে আলু বেশি করে স্টল খুলে কম দামে যাতে আলুটা বিক্রি করে যায়, ন্যায্য মূল্যে যাতে আলুটা বিক্রি করে যায় এবং চাষির একটা ন্যায্য মূল্য ধারণ ঠিক করে যায়, সেটা অন্ততপক্ষে যদি সরকার করে তাহলে এটা আমার মনে হয় ভালো হয়। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। নমস্কার। নমস্কার, আমার নাম হারাধন দে, ব্যবসায়ী। আমি গেলিয়া ইউনিটের ব্যবসায়ী। বাইরের মার্কেট সম্পর্কে আপনার একটু ভালো খোঁজ খবর থাকে। আজকে সকালে উত্তরপ্রদেশে আমার সামনে বসে ফোন করছিলেন, উত্তরপ্রদেশের কি খবর বলছে একটু দর্শকদের শোনান। উত্তরপ্রদেশে সেইভাবে আমার কাছে খবর নেই, তবে সকালে ফারুকাবাদ কথা হচ্ছিল। ফারুকাবাদ ওনারা বললো যে আজকের মার্কেট আমাদের একই জায়গায় আছে, ওনাদের মার্কেটটা আজকে বাড়েনি। আমাদের এখানে মার্কেটটা যেমন আজকে বেড়েছে, ওনাদের মার্কেটটা আজকে বাড়েনি, বৃষ্টি হচ্ছে, এই ব্যাপারটা বললো আর কি আজকের ডেটে। আমাদের উত্তরবঙ্গেও কি মার্কেট আজকে আপের দিকে আছে? কি উত্তরবঙ্গের দিকের মার্কেটটা একটু বাড়া আছে, তার কারণ উত্তরবঙ্গ থেকে কালকে একটা র্যাক লোড হয়েছে, এটা আমরা অনেকেই জানি বা ছবি দেখেছি। তো ওই র্যাকটা সম্ভবত ত্রিপুরার আগরতলা র্যাক লোড হয়েছে, সেই র্যাকটার কারণে উত্তরবঙ্গের মার্কেটটাও একটু ভালো আছে, খরিদ্দার ভালো আছে। এই র্যাক লোড অর্থাৎ ট্রেনে করে, লম্বা ট্রেনের প্রচুর বগিতে প্রচুর আলু যাওয়া, এটা একটা পজিটিভ দিক তো বটেই। নিশ্চয়ই, এটা বেশ কিছুদিন ছিল না, গতকালই এই বছরের মধ্যে প্রথম বলেই মনে হয়, বা এর আগের বছরও এইরকমভাবে র্যাকের লোড আমাদের এখান থেকে অন্তত হয়নি, শোনা যায়নি। যাই হোক, এটা একটা ভালো দিক বলে মনে করছি যে কালকে আমাদের ধূপগুড়ির ওই দিক থেকে, আমাদের নর্থ বেঙ্গল থেকে এটা গেছে, ফালাকাটা থেকে লোড হয়ে গেছে ওটা। আমাকে একজন পাঠিয়েছেন ওই ভিডিওটা, মানে যিনি তুলেছেন রেজাউল দা বলে, উনি আমাকে ভিডিওটা হ্যাঁ, ওই ভিডিওটা আমরা সকালেই দেখেছি, সেই জন্য। আলু নিয়ে কি ভাবছেন তাহলে? কি আমরা বলতে পারি যে আপনারা বারংবার যেটা বলেন যে প্রাকৃতিক বিপর্যয় তো আমরা সম্মুখীন হচ্ছি, লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও। এই প্রাকৃতিক বিপর্যয় যদি চলে, ধরুন যে দামটা লোড হয়েছিল সেই দামের কাছাকাছি আসার একটা সম্ভাবনা আছে? দেখুন, প্রাকৃতিক বিপর্যয় তো অনেক কিছুই ঘটতে পারে, সবজির প্রচুর ক্ষতি করতে পারে, সেই জন্য আলুর দাম বাড়তে পারে। প্রকৃতি বিপর্যয়ের জন্য আজকে আলু, একদিনের আলু দুদিন ধরে শুকাচ্ছে, দুদিন ধরে শুকানোর ফলে মার্কেটে আলুটা কম যাচ্ছে। মার্কেটে আলুটা কম গেলে সেখানে চাহিদা যোগানের মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে, যার জন্যও মার্কেট বাড়তে পারে। আর এই মার্কেটটা তো খুব নর্মাল মার্কেট। আজকে আমাদের 15 দিন আগে বা 10 দিন আগে মার্কেটটা অনেক কমে গিয়েছিল, 50,000 টাকা বন্ডের দাম হয়ে গিয়েছিল এবং 850 টাকা রেডি আলুর দাম হয়ে গিয়েছিল, 8 টাকা 50 পয়সা কেজি। তো সেই জায়গার থেকে আমরা আজকে প্রায় 200 টাকা দাম বাড়লো। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9815579666 অথবা 9914433799। প্রকৃতির বৃষ্টি এবছর আমাদের পর্যাপ্ত পরিমাণে হচ্ছে। এই পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির কারণেও অন্যান্য সবজির দাম অনেক বেশি, সেই কারণেও এটা ঘটতে পারে। তবে আলু আমাদের কোনো শর্ট বা কম নেই, পর্যাপ্ত আলু আমাদের স্টোরে আছে। হ্যাঁ, এই আলু বার হতে আমাদের অনেক দিনই সময় লাগবে। মার্কেটের গতিতে বাড়া বা কমা হতেই থাকবে, সেই কারণে অতিরিক্ত কমার জন্য এখন আবার কিছুটা বেড়েছে। আপনাদের এই যে শান্তিমা কোল্ড স্টোরেজ,
এখানে ধরুন আগের বছর আজকে ডেটে দাঁড়িয়ে যা পার্সেন্টেজ বা যেমন নিকাশি ছিল বর্তমানে সেম না একটু কম বা বেশি মনে হয়? আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের শান্তিমার আলুর পার্সেন্টেজ নিকাশি হয়েছে 33%, কিন্তু গত বছরে আজকের ডেটে দাঁড়িয়ে আরেকটু কম বেরিয়েছিল, 33% হয়নি, সেটা ওই 22 থেকে 25%-এর মতো বেরিয়েছিল। সেই তুলনায় ভালো আলুটা ভালো বেরিয়েছে আমাদের শান্তিমা কোল্ড স্টোরে। ধরুন আলুটা রেডি হচ্ছে, এটা রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে এগুলো কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে? আমাদের এই আলুটা মূলত যায় উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এই 3টে স্টেটেই আমাদের আলুটা বেশি যায়। আমাদের গড় আলু, ডালা আলু নয়, তাই ঝাড়খণ্ড বিহারমুখী বেশি থাকে আর উড়িষ্যামুখীও বেশ কিছু থাকে। শ্রাবণ মাস, আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, শ্রাবণী মেলাও চলছে সর্বত্রই। ঝাড়খণ্ড বা বিহারেও এরা মেলার জন্য একটা ভালো আলু কি চাই এই সময়? এই শ্রাবণী মেলাটা বা শ্রাবণ মাসটা আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম স্টেট একটু নিরামিষ খায়, মানে আমিষ খাওয়াটা বন্ধ রেখে নিরামিষ খায়। সেই কারণে এই শ্রাবণ মাসে আলুটা আমরা সবসময়ই দেখে এসেছি যে শ্রাবণ মাসে আলুর খরচাটা একটু বেশি লাগে হয় আর কি, মানে আলুটার উপরে একটু, সবজির উপরে একটু বেশি মানুষ নির্ভরশীল হয়ে থাকে। আবার শ্রাবণ মাস পার হয়ে গেলে সেটা আবার যথারীতি আগে যেমন চলছিল সেই জায়গায় আসে। সেই কারণে আমাদের এই মাসের খোরাকিটাও হয়তো একটু বেশি আছে। হ্যাঁ, আলুর যে আমরা ধরুন এই যে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আমরা মানে ইন্ডিয়া পটেটো যে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে যে আলুর খবর বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিই, আজকে ধরুন এখানে মার্কেট আপনারা বললেন একটু বেড়েছে, হয়তো দেখা গেল এই খবরটা চারদিকে ছড়ানো মানে সর্বত্র হয়তো একটা বৃদ্ধির একটা হাওয়া হয়তো ছড়াবে বা ছড়াচ্ছে। এই জিনিসটা আপনাদের কেমন লাগে? খুবই ভালো লাগে। ইন্ডিয়া পটেটোকে সেজন্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং গেলিয়া ইউনিটের পক্ষ থেকে। ওনারা এই কাজটা দীর্ঘ কয়েক বছর ধরেই করে আসছে। এতে আমাদের চাষি, ব্যবসায়ী সকলেই উপকৃত হন। এখন প্রত্যেকের হাতেই স্মার্টফোন আছে, চাষির বাড়ির থেকে, ব্যবসায়ী থেকে সকলেই, এবং মার্কেটিং যারা করেন তাদেরও প্রত্যেকেই ইন্ডিয়া পটেটোর এই অ্যাপস গ্রহণ করেছে, বা এটা আমরা সকলেই দেখতে পাই বলে প্রত্যেকেরই উপকার হয়। এই জন্য ইন্ডিয়া পটেটোকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।